আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে গুগল শিটের একটা টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করতে যাচ্ছি। স্পেশালি আমরা যারা ডিজিটাল মার্কেটিং করি ফেসবুক প্রমোশনের জন্য, ফেসবুক গ্রুপ লিঙ্ক অ্যান্ড ডাটা এন্ট্রি কাজের জন্য বিভিন্ন ধরনের ডাটা গুগল শিটের মাধ্যমে এন্ট্রি করে রাখি, কিন্তু আমরা ভুল করে একই লিঙ্ক একাধিকবার অ্যাড করি, কিন্তু পরবর্তীতে মাল্টিপল লিঙ্ক বা ডাটাগুলো সিলেক্ট অ্যান্ড ডিলেট করা খুব কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু আজ আপনাদের সাথে একটা টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করতেছি। আপনারা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করেন তাহলে 1 মিনিটের মধ্যে যতগুলো মাল্টিপল লিঙ্ক থাকুক না কেন সিলেক্ট অ্যান্ড ডিলেট করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে দেখি কিভাবে সূত্রটা অ্যাপ্লাই করবেন। তো ভিউয়ার্স, আমি গুগল শিটটা ওপেন করে নিচ্ছি। তো আপনাদের দেখানোর জন্য আমি ইতিমধ্যে কিছু লিঙ্ক অ্যাড করে রেখেছি। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে আপনারা কিভাবে বুঝবেন যে এখানে মাল্টিপল লিঙ্ক আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নাম্বার রো এর মধ্যে কিছু লিঙ্ক রেখেছি। তো ভিউয়ার্স, মাল্টিপল ফেসবুক গ্রুপ লিঙ্কগুলো আমাকে এখন সিলেক্ট করার জন্য অবশ্যই আমাকে নাম্বার রোটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি নাম্বার রোটা সিলেক্ট করে নিচ্ছি। দেন ভিউয়ার্স, উপরে দেখতে পাচ্ছেন ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, দেন ফরম্যাট। তো ভিউয়ার্স, ফরম্যাটের উপর আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে। তো আমি ফরম্যাটের উপর ক্লিক করতেছি। তো ভিউয়ার্স, দেন আপনারা যদি একটু নিচে আসেন দেখতে পারবেন যে কন্ডিশনাল ফরম্যাটিং, এর উপরে ক্লিক করতে হবে। তো আমি এর উপরে ক্লিক করতেছি। তো ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটার রাইট সাইডে একটা পেজ ভেসে উঠেছে। তো কন্ডিশনাল ফরম্যাটিং রুলস। তো আপনারা অবশ্যই একটু নিচে আসবেন। তো দেন নিচে এসে দেখতে পারবেন ইজ নট এমপিটি। তো পাশে একটা ড্রপডাউন বাটন দেখতে পারবেন, এই ড্রপডাউন বাটনে ক্লিক করতে হবে। তো আমি ড্রপডাউন বাটনে ক্লিক করলাম। দেন আপনাকে একটু স্ক্রল করতে হবে। তো আমি একটু স্ক্রল করে নিচে যাচ্ছি। দেন আমি দেখতে পাচ্তেছি যে কাস্টম ফরম্যাটিং ইজ। তো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবার নিচে। তো এই কাস্টম ফরম্যাটিং ইজের ওপর ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করতেছি। তো ভিউয়ার্স, কাস্টম ফরম্যাটিং ইজের ওপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে নতুন একটা বক্স চলে এসেছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা সূত্রের কথা বলছিলাম, এই সূত্রটা আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে এই ফাঁকা জায়গায়। তো আমি সূত্রটা একটা নোটপ্যাডে সেভ করে রাখছি, ওটা কপি করে এনে দিচ্ছি। তো আমি সূত্রটা পেস্ট করলাম। তো ভিউয়ার্স, সূত্রটা অবশ্যই আপনাকে ইকুয়াল, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইকুয়াল দিছি। দেন কাউন্ট ইফ একসাথে লিখবেন। দেন লেফট প্যারেন্থিস চিহ্নটা দিয়ে দিবেন। দেন দিবেন, দেন কোলন দিবেন, দেন আবার দিবেন, দেন আবার কমা দিবেন, দেন আবার দিবেন, দেন আবার 1 দিবেন সাথে। দেন রাইট প্যারেন্থিস চিহ্নটা দিয়ে দিবেন। দেন গ্রেটার দেন চিহ্নটা দেওয়ার পর দেন 1 দেবেন। তো ভিউয়ার্স, দেওয়ার পর আপনার নিচে দেখতে পাচ্ছেন যে ফরম্যাটিং সিস্টেম। এই ফরম্যাটিং সিস্টেমের উপরে শেষে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিল কালার। এই ফিল কালারের ড্রপডাউনে ক্লিক করতে হবে। দেন আপনার এখানে আমি রেড কালারটা সিলেক্ট করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে রেড কালার সিলেক্ট করে দেওয়ার আসল উদ্দেশ্য হচ্ছে এখানে যতগুলো মাল্টিপল লিঙ্ক থাকবে সব যেন রেড কালার হয়ে যায়। দেন আমি ডান করলাম। তো ভিউয়ার্স, আপনারা এখন আমার লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন যে সব রেড কালার হয়ে গেছে। তো আমার 11 নাম্বার যদি আমি রোটা আমি ডিলিট করে দেই, তো দেখুন ভিউয়ার্স কী ঘটনাটা এখানে ঘটে। তো আমি ডিলিট করে দিলাম। তো ভিউয়ার্স, যখনই আমি 11 নাম্বার রোটা ডিলিট করে দিলাম, তখনই দেখতে পাচ্ছেন যে 6 নাম্বার রোটা আমার গ্রিন কালার হয়ে গেল। তো আমি 10 নাম্বারটা ডিলিট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন আমার 5 নাম্বারটা গ্রিন হয়ে গেল। তো ভিউয়ার্স, এখন আমি 9 নাম্বারটা ডিলিট করে দিলাম। তো দেখুন এখন আমার 4 নাম্বারটা গ্রিন হয়ে গেল। আমি এখন 8 নাম্বারটা ডিলিট করে দিলাম। এখন আমার 3 নাম্বারটা আমার গ্রিন হয়ে গেল। এখন আমি 7 নাম্বারটা ডিলিট করে দিলাম। তো দেখুন আমার এখন সবগুলো গ্রিন হয়ে গেল। তার মানে এখন আর আমার একটা লিঙ্কও কোনো মাল্টিপল লিঙ্ক নাই, সবগুলো একটা লিঙ্ক একটাই আছে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি কমেন্ট করবেন। আপনার একটি কমেন্ট আমাকে ইন্সপায়ার করবে আর একটি ভিডিও মেক করার জন্য। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।